আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিন মতন আজকে তোমাদের মাঝে আসলাম। আজকে সকালে নাস্তা করবো, একটা আপু নাস্তার ভিডিও চেয়েছে, তাই আপুর জন্য নাস্তা বানাচ্ছি। আপু তুমি ভিডিওটা দেখে নিও। আমি এখানে আমার তোমাদেরকে বলেছি বাড়ি কাজ ধরেছি। এতে দেখো আমি 3 কাপ কুলতুম আটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি। তোমাদেরকে আমি লবণ দেখাইতে পারি না। এই পরিমাণ মতন পানি দিয়ে 3 কাপ এই যে আটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। একটু গরম গরম অবস্থা কিন্তু মতে নিতে হবে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আপুরা, তোমরা যারা বাড়ির কাজ করবে কখনই দায়িত্ব নিবে না যে মিস্ত্রিদেরকে খাওয়াবে। কারণ আমি সকাল 7:30 বাজে উঠি, 25টা রুটি বানাই, 1 কেজি আলু ভাজি করি, দিনে 6 বার চা দেই, দুপুরে খাবার দেই, সন্ধ্যার পরে নাস্তা দেই। মনে করো যে একা মানুষ অনেক প্যারা হয়ে যায়, কি বলবো গ্যাস, অনেক অনেক প্যারা হয়ে যায়। তাই তোমরা কখনো কেউ এরকম প্যারা নেবে না, তাই তোমাদের সাথে আমি আর কি শেয়ার করলাম। আর আমি বাড়ির কাজ তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কমপ্লিট করব না, এখন কিছুটা করে রাখবো, তাও তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো দেখো আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আমার রুটি কিন্তু মাশাআল্লাহ আঁকা বাঁকা হয় না। রুটিগুলো আমি বেলে রুটিগুলো ভেজে নিব। রুটির সাথে কিন্তু সুজি আছে, দুধ চা আছে, রং চা আছে। কারণ যে ভাইয়ারা কাজ করে ওনারা দুধ চা খায় না, ওনারা রং চা খায়। দেখো গাইস, এখানে আজকে 23টা রুটি বানাইছি আমি, 25টা হয় নাই। 3 কাপ দিয়েছি, তাও 25টা কিন্তু রুটি হয় নাই। তো দেখো আমি দুটা রুটি ভেজে আপুকে দেখাচ্ছি যে এই যে দেখো আপু তুমি, আমি রুটি বানাইছি এবং কীভাবে ভেজে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। সবগুলো রুটি কিন্তু অনেক সুন্দর করে ফুলে, আমি কিন্তু দেখো অনেক সুন্দর করে ফুলছে। আর একটু চেপে চেপে দিচ্ছি। আর আমি রুটিগুলো সুন্দর করে ভাজি যাতে কাঁচা না থাকে, কারণ কাঁচা থাকলে আমি রুটি খেতে পারি না। এতে তোমরা আবার মনে করো যে রুটি পুড়ে গেছে, আসলে কিন্তু রুটি পুড়ে নাই, ঠিক আছে। আমি কিন্তু এভাবে করে সবসময় রুটিগুলো ভাজি। আর তোমাদের সাথে আমি আবারও বলছি, আমি বাড়ির কাজ সব শেয়ার করব, কোনো সমস্যা নেই। এই তো দেখো একটা ভেজে কিন্তু আমি নামিয়ে নিয়েছি রুটি। এখন আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপুকে যে দেখো আপু তুমি, আমি রুটি বানাইছি 2টা দেখাইছি, আর ভাজও 2টা দেখাইছি, কারণ সবগুলো তো দেখানো সম্ভব না। তাই তোমাকে আমি 2টাই দেখিয়ে দিয়েছি। এখন আবার রুটি ভাজা হয়ে গেলে আমি তোমাকে আবার সুজি করতেছি, সুজিটা আমি দেখিয়ে দিব। আমি একদিন একটা দিই সুজি দেই তোমার ওনাদেরকে, তারপরে আলু ভাজি দেই কিংবা ডিম দেই। আর দিনে তো মনে করো ওদের চা আছে, দুধ চা খাবে না, রং চা দিনে 6 বার দিতে হয়। এই আর কি 10টা পর্যন্ত কাজ করে। তো তখন রুটিটা ঠান্ডা করে একটা বক্সে আমি ভরে নিয়েছি। এখন আমি সুজি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এলাচ চাল দিয়েছি, ঘি দিয়েছি। সুজি রান্না করলে তেল ব্যবহার করা যাবে না, ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিব। অল্প করে সুজি, অনেক সুজি হয়ে যায়, দেখো অল্প করে সুজি নিয়ে এখন সুজিটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। আমি 1 পর মতন দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দুধ ঠান্ডা অবস্থায় প্রথম তোমরা সুজিটা দিবে, কারণ দুধ গরম করে যদি সুজি দাও তাহলে একদম দলা দলা দিয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যেন চিনি কম হয়ে গেছে, তাই আবারও চিনি দিয়ে দিচ্ছি। দেখো রান্না হয়ে গেছে সুজিটা আমি নামিয়ে নিয়েছি। বেশি পাতলা করে নিই, বেশি ঘন করে নিই, এটা এমনি কিন্তু ঘন হয়ে যাবে। আর উপরে দেখবে যে একটা সরের মতন পড়বে। এতে দেখো আমি আমার ছেলের জন্য বেড়ে নিয়েছি পিরিচের রুটি আর সুজি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।